একটি মামলা হলো 19 তারিখ বিএনপির মিছিলে হামলার, আরেকটা হলো বিএনপির অফিসে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রের সংবিধান জাতীয় পতাকা পোড়ানো মামলা। এই মামলায় সকল আসামিকে সিএমএম কোর্ট জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। মোট 10 জন। সাবেক কাউন্সিলর, ওই যে ভোটারবিহীন নির্বাচনের কাউন্সিলর, তাদের কাউন্সিলর পদ স্থগিত করা হয়েছে এবং তাদেরকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই জায়গার যারা পাবলিক প্রসিকিউটর সহ যারা সংশ্লিষ্ট আইন কর্মকর্তা তারা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং এপিপি যত সকল এপিপি এই আওয়ামী লীগের যারা দোসর তাদের পক্ষে দাঁড়িয়েছেন। আসামিরা তাদের বিরুদ্ধে জামিন নেওয়ার জন্যে জামিন নিয়েছিল 6 সপ্তাহ একটা ইনসেপ্টিভ বেলের প্রেয়ার ছিল, সেইটার উপরে জামিন নিতে আসছিলেন। সকল পক্ষের শুনানি শেষে কোর্ট মনে করেছেন যে বিস্ফোরক আইন যেটা জামিন অযোগ্য এই জন্য এবং অগ্নিসংযোগ, সংবিধান পোড়ানো আর জাতীয় পতাকা পোড়ানোর কারণে তাদেরকে নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করছেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। একটা হচ্ছে বিএনপি বরিশাল মহানগর এবং জেলা বিএনপির যে কার্যালয় সেটা পুড়িয়ে ফেলেছে, সেই মামলার একটা হয়েছে। আরেকটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে যারা হামলা করেছিল সেই হামলার ঘটনায় একটা মামলা হয়েছে। এই মামলার আসামিরা আজকে সারেন্ডার করেছিল, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরা হচ্ছে মোট 10 জন কাউন্সিলর এবং এর বাইরেও আরও 10 জন আছে যারা কাউন্সিলর না কিন্তু বাইরের, মোট 20 জন আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে। 3টা মামলায় আমরা মোট 20 জন আসামি আমরা আত্মসমর্পণ করেছি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন থেকে তারা 4 সপ্তাহের একটা ডাইরেকশন নিয়ে আসছিল এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের আদেশ মোতাবেক আমরা আত্মসমর্পণ। তো আমরা বেসিক্যালি ন্যায় বিচার পাইনি। সকল আসামিদেরকে হাজত দেওয়া হয়েছে। কোর্টের এখানে অনেক উত্তেজনা তৈরি করা হয়েছে। আদালত প্রাঙ্গণে এই ধরনের উত্তেজনা আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। ইতিপূর্বে বরিশাল আইনজীবী সমিতিতে এই যে মব আদালত প্রেমিসেসের ভিতরে এটা কোনো কালেই ছিল না। বর্তমানে আদালতে আসামি সারেন্ডারের ক্ষেত্রে আমরা আইনজীবীরাও যেমন শঙ্কিত, পাশাপাশিভাবে বিচার প্রার্থীরা তারাও শঙ্কিত। আমরা পেনাল সেকশনের 325-এর অভিযোগ একজন আসামির বিরুদ্ধে ছিল, অন্য কোনো আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। সেই কেসেও আমরা জামিন পাইনি। তো জামিন না পেলেও আমরা উচ্চ আদালতে এই বিষয়ে আমরা ফার্দার জামিনের প্রার্থনা করি। এটা কেউ করে নাই। আপনারা ওকালতনামা দেখতে পারেন। ওকালতনামায় শুধুমাত্র আমি একা স্বাক্ষর করি। কোর্টের ভিতরে পাবলিক প্রসিকিউটররা থাকতে পারে, এপিপিরা থাকতে পারে, অন্যান্য আইনজীবীরা থাকতে পারে, তারা তো কেউ কথা বলেনি। শুধুমাত্র আসামি পক্ষের আইনজীবী হিসাবে আমি এবং কেবিএস আহমেদ কবির দুজনই মুখ করেছি। আর বাদীপক্ষে তারা কোর্ট ইন্সপেক্টরের বাইরে অনেকেই কথা বলেছে, কথা বলার সুযোগ আদালত দিয়েছে। এখানে এইগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা 3টায় 20 জনের সারেন্ডার করেছি। এখন আমার জানা মতে 8 জন আর 9, 10, 11, 12 জন সারেন্ডার করেছে।